হ্যালো এভরিওয়ান, কাল ছিল মহাশিবরাত্রি। আর এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে যাচ্ছি বাজারে, কারণ শিব পুজোর জন্য সব ফল যা যা দরকার সেগুলো আনতে হবে। আর আমার সাথে যাচ্ছে সেজো মা, কারণ মা যাবে একটু পরে বাজারে, সেটা মন্দিরের জন্য। তো এইদিকে বাড়ির জন্য, মানে আমি সেজো মা আর বুনু উপোস করেছি, তার জন্য বাজার করতে আমি যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা খুবই খারাপ, কারণ হাতটা আগের দিনই রাত্রে পুড়ে গিয়েছিল। কী কারণে সেটা অন্য শর্টসে দেখতে পাবে। তো যাই হোক, এই যে বাজারে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের বাজারের শিব মন্দির, মানে আমাদের এখানে নাম করা শিব মন্দির। আর এইখানেই কিন্তু রাত্রেবেলা দেখতে পাবে, আবার আমি আসবো, খুব বড় করে অনুষ্ঠান হয়। আর এই অনুষ্ঠানে কিন্তু বিদীপ্তা, মানে যে ইন্ডিয়ান আইডলের বিদীপ্তা, তারপরে শোভন, আরও অনেক আর্টিস্টরা আসবে, তো তোমাদের তখন দেখাবো। আর এখন এই যে দেখতে পাচ্ছ আমি ঢুকে গেছি বাজারের ভেতরে। আর বাজার থেকে গিয়ে কিন্তু আস্তে আস্তে আমি সব ফলগুলো কিনে নিয়ে এসেছি, ফল, সাবু, আরও যা যা দরকার হয় আর কি পুজোর জন্য সেইগুলো। তো আমরা তো যে আজকে, মানে আজ হচ্ছে শনিবার, এটা হচ্ছে কালকের ভিডিও। আর আজকে প্রায় সন্ধে অবধি কিন্তু মানে শিব চতুর্দশী ছিল, আর চতুর্দশী থাকা পর্যন্ত কিন্তু চালের কোনো জিনিস বা ভাত খাওয়া যায় না, তাই এই ফল মিষ্টি খেয়েই আমরা থাকবো, খেয়ে থেকেছি। তো সেই কারণেই সব কিছু বেশি বেশি করে নিয়েছি। আর বাড়ির সবার জন্যও এনেছিলাম, যে আমরা খাবো ওরা খাবে না, তাই কখনো হয়তো নিয়ে এই যে বাজার করে নিয়ে এবার এই যে দেখো, সেইটাই হচ্ছে সেই শিব মন্দিরের বড় মাঠ, যেখানে কিন্তু ছোট করে মেলা আর বড় করে অনুষ্ঠান করার জন্য কিন্তু এই যে স্টেজ একদম তৈরি হয়ে গেছে। রাত্রে একদম এটা চেহারা পাল্টে যাবে, মানুষের মাথায় গিজ গিজ করবে, দেখতে পাবে, আমি নিয়ে আসবো তোমাদের। আর এই হচ্ছে শিব মন্দির, এটার ওই পাশটা দিয়ে মানে ভালো করে সাজিয়েছে, আর এখানে রাত্রে লাইটিং করবে। তো দেখতে পাচ্ছ সব কিন্তু প্রায় রেডি। এই যে তারপরে ফল নিয়ে আমি বাড়ি চলে এসে এখানে সব কিছু রেখে, আর এই যে পঞ্চফল 3টে করে আলাদা করে রেখেছি, মানে আমাদের 3জনের জন্য 5টা করে ফল আলাদা করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ বুনু এখানে মালা গাঁথতে বসে গেছে। মা সকালবেলা পাশের একটা বাড়ির বৌদিদের বাড়ি থেকে এই আকন্দ ফুলগুলো এনে দিয়েছিল, তো সেই মালাগুলোই গাঁথছে। টাটকা ফুল পেলে মালা না গাঁথলে হয় বলো, বাজারে তো সব কেমন যেন ফুল বিক্রি হচ্ছিল। তো এখানে বুনু মালাটা গেঁথে নিয়েছে। আর এটা কিন্তু এখন প্রায় সন্ধ্যের দিকে, সন্ধ্যেরও পরে 7:30 8টার দিকে এই যে বুনু এখন আমাদের ডালাগুলো গোছাচ্ছে। আর সব ডালা গুছিয়ে আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর এইবার কিন্তু শিবরাত্রির মানে চতুর্দশী শুরুই হয়েছিল অনেক রাত করে, 8টা থেকে। তো এবার আরও আমরা বেশিক্ষণ উপোস ছিলাম, মানে এবারের উপোসটা আর একটু বেশিই কঠিন ছিল বলতে পারো। তো এখানে কিন্তু এই যে আমরা সব বসে গেছি, ঠাকুর মশাইও এসে বসে পড়েছেন। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মন্দির, ওই মন্দিরে তো যাবই, কিন্তু এখানে আমরা ভালো করে আগে অঞ্জলি দিয়ে পুজো দিই, তারপরে যাবো। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্দম সিন্ধু কাবেরী জলস্মিত সন্নিধ কুরু। তো ঠাকুরমশাই প্রথমে পুজো করে তারপরে কিন্তু নিজেই এখানে শিব ঠাকুরটাকে মানে সুন্দর করে ঘি দিয়ে আরও কী দিয়ে যেন ভালো করে স্নান করিয়ে দেবে। তারপরে কিন্তু আমরা একে একে অঞ্জলি দেওয়ার পরে স্নান করাবো, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর আমার মা শিব পুজোর উপোস করেছে, বাট অঞ্জলি এগুলো দেয়নি, কারণ মা নীল পুজোর উপোস করে। আর এই দিন আরও অনেক কিছু গোছানোর থাকে তো ওই মন্দিরে, তো সেই কারণে হয়ে ওঠে না। আর মা যেহেতু মন্দির কমিটির সদস্য, ওই জন্য তো ওনাদের এখানে থাকতেই হয়, তো সেই সূত্রে মা এখানে ছিল। আর সবাই ছিল, সব কাকিমারা ছিল, পাড়ার অন্যান্য বউরাও এসেছিল জল ঢালতে, সব তো দেখানো সম্ভব হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু ঠাকুরমশাই নিজে আগে সুন্দর করে শিবলিঙ্গে জল টল দিয়ে ঘি দিয়ে বেলপাতা দিয়ে করে দিলেন। তারপরে এবার কিন্তু একে একে আমরা সকলে জল ঢেলেছি। আর এই মন্দিরে না বসে দিলে কি বলো তো, শান্তি মতো পুজোটা দেওয়া যায়, কারণ আমরা সুন্দর করে অঞ্জলি দিই, ঠাকুরমশাই মন্ত্র পড়েন, আমরা জল ঢালি। কিন্তু ওই বড় মন্দিরের ওখানে গেলে আর ভালো করে পুজোটা দেওয়া হয় না, কারণ ওখানে অনেক ভিড় পড়ে, তাড়াতাড়ি শুধু জল ঢেলে চলে আসতে হয়। তো চলো এবার অঞ্জলিটা দিয়ে নিই। প্রসন্ন পদ্মাসীমার সমস্ত বৈন্য ব্যাঘ্র কীর্তন বসনান বিশ্বদায় বিশ্ববিজয়া নিখিলং ময়ং পঞ্চে তিনেত্তম এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী শিবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম ঘরায় নমঃ। ওম শনমায় ভীত হইষ মহাদেবায় নমঃ।
ওম দুঃখ দারিদ্র শোক রক্ত পরিপ্রীতি শিবায় তদক্রম মোকান্ত গ্রাম ওম ঐশ বামদেবায় নমঃ। তোমরা তো দেখতেই পেলে। তো একে একে বুনু আর আমি জল ঢেলে নিলাম, তারপরে কিন্তু এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল আর আমরা বাকি যে পঞ্চফলগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো কিন্তু শিবলিঙ্গে ছুঁয়ে নিচে রেখে দিচ্ছিলাম, ফুল কাটা। আর এখানে ছিল 5 রকমের ফল নিয়েছিলাম, আকন্দ ফুলের মালা, ধূত্র ফুল আর কাটা। তো সেগুলোই দেখো এখানে এখন ছুঁয়ে দিচ্ছি। আর যেহেতু আমাদের এবার চতুর্দশীটাই অনেক রাত করে পড়েছিল, তো আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 11:30 12টা বেজে গিয়েছিল। আর আমাদের ওখানে যে ফাংশনটা তোমাদের বলেছিলাম রাত্রে হবে, তো সেটা কিন্তু রাত করেই হয়। আর সব আর্টিস্টরা আস্তে আস্তে একটু দেরিও হয়, কারণ পুরো সারা রাত জুড়ে ওখানে ফাংশন হল হয়, হোল নাইট। তো অনেকে গিয়েছিল, এখান থেকে গিয়ে কিন্তু আমরাও যাব। আরতি শেষে সিঁদুরের টিপ নিয়ে তারপরে চরণামৃত খেয়ে কিন্তু উপোসটা ভাঙলাম। আর বাড়ি এসেই প্রথমে আমি একটু খেয়েছি তরমুজ, কারণ ফাংশানে যাব বলে খুব উৎসাহিত ছিলাম। আর অনেকে আমার ভাই বোন ওরা চলেও গিয়েছিল। তো এখন দেখতে পাচ্ছ এই যে আমরা বেরিয়ে এসেছি। আর এই যে এখন যে 11:30 12টা বাজে, কেউ বলবে আমাদের এই শিব পুজোর দিন আমাদের এই রাস্তাঘাটে কিন্তু মানুষ এত হৈ হৈ করে, বোঝাই যায় না যে কতটা রাত হয়েছে। তো দেখতে পাচ্ছ দোকানপাট যেমন খোলা তেমন কিন্তু মানুষজনেরও ভিড়। আর এসেছিল অনেকগুলো আর্টিস্ট পরপর। প্রথমে এসেছিল রানা, যে কিনা সুপার সিঙ্গারে হয়তো গিয়েছিল, আমি ঠিক বলতে পারবো না। আর তারপরে কিন্তু আর বর্মন ছিল, আরও ছিল বিদীপ্তা, শোভন। তো এরকম এক এক করে অনেকেই এসছিল। আর এই যে দেখতে পাচ্ছ সেই শিব মন্দিরটা রাত্রেবেলা আরও লাইটিং করে কত সুন্দর করেছে। আর বলেছিলাম না এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, একটু ঠাকুরটা ঠিক করে দেখাও যাচ্ছে না। তো যাই হোক, ঠাকুর দেখে একটুখানি ফটো তুলে আমরা চলে আসলাম কনসার্টটা শুনতে। তো এবার তোমরাও একটু গান শুনে নাও, আবার একটু পরে আসছি।
তো কেমন লাগলো তোমাদের কনসার্ট? আমার থ্রুতে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন তো দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু উঠে প্রায় নাচানাচি শুরু করে দিয়েছে। আর ওই পাশটায় কিন্তু অনেকে নাচছে, বুঝতে পারছো কিনা জানি না। আর এত পরিমাণে মানুষ তোমরা ধারণাও করতে পারবে না, মানে মাথা আর মাথা। তো যাই হোক, এখানে সবাই মজা করছিল। আর রাত কিন্তু কম হয়নি, প্রায় 2-2:30 বাজতে যায়, কারণ আমরা অনেক রাতেই এসেছিলাম আর উপোসটা অনেক রাতে ভেঙেছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছিলাম। তারপরে আমরা এসে এই যে সাবু ফল এগুলো নিয়ে বসেছিলাম, যদিও কিছুই খাইনি, তোমাদের দেখানোর জন্য একটু দেখিয়ে দিলাম। শুধু এই তরমুজটা খেয়েছিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এখানে তরমুজ খাই। টাটা, বাই বাই।